আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয় পাপ কোনো দিন সাফা থাকে না, সে টুডে অ্যান্ড টুমোরো ওটা ব্লাস্ট হয়ে যায় তবে ফ্লাশ হয়ে যায়, অথবা ওটা প্রকাশিত হয়ে যায়। তো এরকম অনেকে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টিকে সকলে কিংস পার্টি বলে। এর জন্য সরকারে একজন ছিলেন 7 মাস। কিংস পার্টি আত্মপ্রকাশ করার 1 সপ্তাহ আগে হয়তো বা সে পদত্যাগ করেছে। তাহলে ও তো জানতোই যে আমি কিংস এই পার্টি হবে, এই পার্টির জন্য কাজ করব। তাহলে কি সে ভেতরে ভেতরে সহায়তা করিনি? আসিফ মাহমুদ একজন, তারপরে মাহফুজ আলম একজন, এরা কি সাহায্য করে না? সে নয় সাহায্য করুক। এরপরে আমাদের আর একজন আছেন যে বিখ্যাত মুজিব প্রেমী, এখন অবশ্য জুলাই প্রেমী হয়ে গিয়েছেন। মুজিব প্রেমী থেকে আসিফ নজরুল স্যার, তিনি অবশ্য যত কথা বলেন তা অধিকাংশই সত্যের ত্রিসীমায়ও থাকে না। মানে সত্য তো দূরে থাক, সত্যের ত্রিসীমানায় থাকে না। আর তারপরেও উনি মুখ ফসকে সে সত্য বলে ফেলেছেন। কি সত্য বলেছেন? যে বলছে যে জুলাই আন্দোলনের মাধ্যমে বাবারা তোমরা একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছো। তোমাদের এই নেতৃত্ব আরও 5-7 বছর থেকে আরও এই নেতৃত্বের অধীনে আরও 5-7 বছর আমরা থেকে দেশকে একটা গঠন করতে চাই। মানে বুঝতে পারছেন? তাহলে ওরা যদি নেতৃত্বে থাকে, এই জন্য এই সংস্কারের যে মূলা মানে ঝোলাই রাখছে আমাদের ওই বিএনপি আলারা, তো এটা বুঝতে পারতেছে। এটা না বোঝার কোনো কারণে এরা, আমরাও বুঝতে পারি বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে আমরা এটা বুঝে থাকি বা কথা বলে থাকি। যারা নিয়মিত এগুলো অ্যানালাইসিস করি এরা বুঝতে পারি যে এগুলো ওই যে আপনারা যতই বলেন না করে এই সংস্কারের মূলা ঝুলাইতে অনেক দূরে নিয়ে যাবে। এবং মানে উনি তো এক এক সময় এক এক খব দেখেন। উনি এক সময় স্বপ্ন দেখতেন, আল্লাহ আমি যদি কোনো সময় একটু সরকারের দায়িত্ব পেতাম, রাত দিন সমান করে কাজ করতাম। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে উনি 7 মাসের দৃশ্য তো একটা বাংলাদেশের মানুষের জন্য উপকারী কাজ করতে পারেননি আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার। কিছু কাজ